আজকে সকাল সকাল নাস্তা পানির আয়োজন। আর শুক্রবার দিনটা কেন জানি তাড়াতাড়ি মানে দুপুর হয়ে যায়, আজান পড়ে যায় তাড়াতাড়ি, যেহেতু 12টা বাজে আজান দিয়ে দেয়। তো সকালে এখানে পরোটা নাস্তা বানাইলাম। তো আর সাথে ছিল চা আর ডিম ভাজি। তো ওই যে পরোটা তাওয়াতে ভাজছি, সেই তাওয়াতেই আমি একটা বড় করে 2টা ডিম একসাথে নিয়ে ভেজে নিলাম, যাতে শর্টকাট একটু তাড়াতাড়ি হয়। আর কেন জানি কিছুদিন ধরে গ্যাসের তাপটা খুবই কম, আগুনটা খুবই কম, অনেক মানে তাপটা কমে যায়, রান্না অনেক দেরি হয়ে যায়। তো এই তো নাস্তা পানি খাওয়া দাওয়ার পরে এই তো বাজার নিয়ে আসছে শুক্রবারে। তো এখানে ছিল লাল শাক, তারপরে ডাঁটা শাক, তারপরে ছিল এখানে করলা, তারপরে এখানে ছিল রসুন, এগুলো কিছু বাজার টাজার নিয়ে আসছে। তো আনার পরে এগুলো সব আমি ঢেলে ঢেলে রাখতেছি। তো শুক্রবারে তো আর এগুলো রান্না টান্না করবো না, তো চিন্তা করতেছি একটু বিরিয়ানি রান্না করব। তো এর সাথে আলু নিয়ে আসছে, কিছু লাল আলু নিয়ে আসছে বড় বড়, এই আলুগুলো ভালো সাদা আলুর চাইতে। তো যাই হোক, এগুলো করে আমি এখন বিরিয়ানির জন্য রান্না বান্না আয়োজন বসাই দিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি যাতে বিরিয়ানির কালারটা সুন্দর আসে। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমি আমার মন মতো পর্যাপ্ত পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনারা কম পরিমাণে কম বেশি করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে ভালো করে ভাইজা নিতেছি আদা রসুনটা। তো আদা রসুনটা ভালো করে ভাইজা নিলে আদা রসুনের আর গন্ধটা আসে না। তারপরে এই যে এখানে বাদাম বাটা, পেস্তা বাটা, গরম মশলা বাটা, এলাচ বাটা, লং বাটা, জিরা বাটা, তারপরে জায়ফল, জৈত্রী, পোস্তা দানা, কাঠবাদাম বাটা সব দিয়ে দিছি। দেওয়ার পরে তারপরে এখানে গরম মশলা, পানি দিয়ে দিছি, অল্প একটু টমেটো দিয়ে দিছি, সাথে এখানে এটাকে কি বলে জানি, টমেটো সস, গুঁড়া দুধ, তারপরে কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে দিছি। আর সাথে টেস্টিং সল্টও দিয়েছি। আর এই যে এখন মাংসগুলো দিয়ে দিলাম, এগুলো ছিল যে খাসি মুরগির মাংস। এই মুরগির মাংসের বিরিয়ানি কিন্তু মানে খেতে অনেক মজা হয়, আর দেখতে অনেকটা ফার্মের মুরগির মতো মানে মনে হলো, কিন্তু এটা কিন্তু ফার্ম না, এটা শক্ত মুরগি। ওই বিয়ে শাদির অনুষ্ঠানে যে মুরগিটা ইউজ করে সে মুরগিটা। আর তারপর আপনার মানে খরচে যে অনুষ্ঠানে যে মুরগিটা ব্যবহার করে বিরিয়ানির জন্য সেটা। আর আমার ঘরে বিরিয়ানি রান্না করলে আলু না দিলে তো হবেই না, সেটা হচ্ছে আমার পিচ্চি আর ওর বাবা, ওদের অনেক পছন্দ এই আলুটা। তো সাথে ফ্রিজে ডিপ করা মটরশুঁটি ছিল, মানে আমি রেখে দিয়েছিলাম সিজনের সময়। তো এখন তো শীতে এটার সময় এসে পড়তেছে, তো আজকে ব্যবহার করলাম। তো এখানে পানি দিয়ে চাল দিয়ে সব আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি যাতে সব দিক দিয়ে একসমান সুন্দরভাবে দমটা হয়, তাপ হয়। তো এই কারণে দিয়ে দিলাম। তবে নাড়াচাড়া কিন্তু বিরিয়ানির কালারটা ফাইন আসে। তো এখন দুপুরবেলা খাওয়ার পালা। তো এখানে যে বিরিয়ানি মাংস সব একসাথে আমি নিয়ে নিয়েছি, সাথে ছিল আলু। তো বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে, লোভনীয় হয়েছে। সাথে ছিল সালাদ, আর একটু লেবু চিপড়ে নিলে তার কোনো কথা না। তো আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।